ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার চতুর্থ দিনে রাজপথের উত্তাপ এখন নির্বাচনী জনসভায়। রবিবার দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা একে অপরের বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ তুলে ধরেছেন। একদিকে বিএনপি ও জামায়াত একে অপরের প্রতি ইঙ্গিত করে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেছেন। অন্যদিকে ছোট দলগুলো লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার অভিযোগে নতুন গণ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। তারেক রহমানের কড়া বার্তা, দুর্নীতিবাজদের ছাড় নেই। রবিবার সকালে চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠের জনসভায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরপর তিনি ফেনী ও কুমিল্লার 14 গ্রাম সহ একাধিক পথসভায় অংশ নেন। তারেক রহমান বলেন, একটি পক্ষ বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত। আমরা মানুষের কল্যাণে রাজনীতি করি। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে অপরাধী যে দলেরই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতিবাজদের কোনো ছাড় নেই। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, ভোট শেষে কেন্দ্র আর ব্যালট বাক্স পাহারা দিতে হবে। ষড়যন্ত্রকারীদের কোনো সুযোগ দেওয়া যাবে না। চাঁদাবাজদের লাল কার্ড দেখানোর ঘোষণা জামায়াত আমিরের। রাজধানীর যাত্রাবাড়ি, ধূপখোলা মাঠ ও পুরান ঢাকায় পৃথক 3টি জনসভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি প্রতিপক্ষের প্রতি ইঙ্গিত করে বলেন, দেশে এখন চাঁদাবাজি পেশা হিসেবে দাঁড়িয়েছে। যারা এই পেশায় আছেন, ভালো পথে ফিরে আসুন। আমরা হালাল রুজির ব্যবস্থা করে দেব, অন্যথায় আপনাদের লাল কার্ড দেখানো হবে। তিনি আরও সতর্ক করেন যে তরুণ ভোটারদের ভোট দিতে বাধা দিলে পরিস্থিতি ভয়াবহ হবে। নির্বাচনী পরিবেশ নিয়ে অসন্তোষ ও আন্দোলনের আশঙ্কা। ঢাকা 11 আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তার নির্বাচনী এলাকায় গণসংযোগকালে বলেন, নির্বাচনে এখন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। এ সময় ভোটারদের দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। একই অভিযোগ নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেছেন আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, মাঠ পর্যায়ের প্রশাসন এখনও পক্ষপাত দুষ্ট। পরিবেশ উন্নয়ন না হলে এবং নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে দেশ আরেকটি গণ আন্দোলনের মুখে পড়তে পারে। নিউজ ডেস্ক, সিটিজেন জার্নাল 24।